আসসালামু আলাইকুম। লতি চিংড়ি নাম শুনলেই খুব লোভ আসে। লতি চিংড়ি খেতে যেমন মজা, রান্নাও কিন্তু খুবই সহজ। অনেকেই ভয়ে লতি খেতে চায় না, গলা নাকি চুলকায়। আমিও অবশ্য এই দলের ভিতরেই একজন, আমারও গলা চুলকায়। তো লতি চিংড়ি রান্নার জন্য এখানে আমি প্রথমেই লতিটাকে একদম সুন্দর করে কেটে বেছিয়ে নিলাম। লবণ মাখিয়ে রাখছিলাম 10 মিনিট, এখন ভালো করে ধুয়ে পানি ঝরাতে রাখলাম। সাথে আর কী কী লাগবে চলেন দেখা যাক। এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লেবু আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করবো তাই চিংড়ি মাছ। আর আজকে আমি এই পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে বেটে তারপরে লতি চিংড়িটা রান্না করব। অনেকে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে, কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে লতি চিংড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমার সব কিছু মোটামুটি রেডি। গুঁড়া মশলা কী কী লাগবে সাথে থাকলে তো অবশ্যই দেখতে পাবেন। তো চলেন দেখা যাক। আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব আমি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তেলটার মধ্যে দিয়ে দিব খুব সামান্য একটু হলুদের গুঁড়া, খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিব এবং খুবই সামান্য একটু লবণ দিব। এই হলুদের গুঁড়া লবণটা তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিব। নিয়ে এখানে দিয়ে দেব আমি চিংড়ি মাছ। আর এখানে আজকে আমি 2 ধরনের চিংড়ি মাছ ব্যবহার করতেছি, একটা বড় চিংড়ি আর একটা একটু ছোট চিংড়ি। দুইটা একসাথে মিলায় রান্না করলে আমার মনে হয় টেস্ট ভালো আসে। আর এভাবে যখন তেলের মধ্যে আগে আপনারা চিংড়ি মাছটা ভেজে নেবেন, সম্পূর্ণ তরকারির ভিতরে খুব সুন্দর চিংড়ি মাছের ঘ্রাণ আসে। তো যাই হোক, চিংড়ি মাছটা আমি 1 মিনিট ভেজে নিব, খুব বেশি সময় নিয়ে ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা একদম রাবারের মতো হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে সব ধরনের বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি আর খুব সামান্য একটু লবণ। এখানে আমি আবারও অল্প একটু লবণ দেবো। এই লবণটা হচ্ছে আমার এই মশলাগুলোর জন্য, এই মাছের জন্য। আমি কিন্তু এখনও লতির জন্য কিন্তু লবণ দেইনি। ভালো করে আমি মশলাটাকে একটু ভেজে নিছি, তারপরে এখানে দিয়ে দিলাম আমি সব ধরনের গুঁড়া মশলা। হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম আর দিলাম আমি মরিচের গুঁড়া। আমি জিরার গুঁড়া খাই না, তাই জিরার গুঁড়াটা দিলাম না। এই মশলাটাকে আমি খুবই সুন্দর করে সময় নিয়ে ভেজে ভালো করে কষায় নিব। লতিতে যেহেতু আমরা পানি খুব অল্প ব্যবহার করি, তাই মশলাটাকে আগেই ভালো করে কষায় নিতে হবে। এই যে দেখেন, মশলাটাকে আমি সুন্দর করে কষায় নিছি। আপনাদের কষাতে সমস্যা হবে যাদের, তারা অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষায় নেবেন। এই যে আমি এখন যে লবণটা ব্যবহার করলাম, এই লবণটা হচ্ছে আমার লতির জন্য। এখন আমার লবণের ব্যালেন্সটা পারফেক্ট হবে, খুব সুন্দরভাবে সব কিছুতে সমানভাবে লবণটা যাবে। যাই হোক, এখন আমি অনেক সুন্দর করে লতিটাকে কষায় নিলাম। খুবই সুন্দর করে লতিটাকে কষায় নেওয়ার পরে এখন আমি দিয়ে দিতেছি ফুটন্ত গরম পানি। আমি আমার আম্মুকে দেখতাম সব ধরনের লতি জাতীয় খাবারে, লতি বলেন, কচু বলেন, মুখি বলেন, যত ধরনের এই ধরনের পিছলা খাবার আছে সব কিছুতে গরম পানি ব্যবহার করতো, এতে নাকি গলা চুলকায় না। আর প্রচণ্ড গরমের দিনে এই ধরনের খাবার খেলে ভালো, তাহলে তো গলা ধরার কোনো সম্ভাবনাই থাকে না। আমার যখন লতিটার উপরে তেল ওঠা শুরু করবে, পানি কিন্তু খুব সামান্য দিতে হয়, লতিগুলার গায়ে লেগে থাকবে, ঠিক ততটুকু পানি দেব এবং কড়া জালে এটাকে একটুখানি সময় 3 থেকে 4 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে দিয়ে দেবো আমি একটু লেবুর রস। এই লেবুর রসটাই আমাকে গলা চুলকানোর হাত থেকে রক্ষা করবে। আর যেই জিনিসটা না দিলেই নয় সেটা হলো রসুন বাটা। রসুন বাটা বেশি করে দিলে কিন্তু গলা চুলকায় কম। যাই হোক, আমার লতিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। রান্নার শেষে যে একটা ঘ্রাণ আসতেছিল, কী যে সুন্দর! এই চিংড়ি মাছটা আগে তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণেই এত সুন্দর ঘ্রাণ আসে। আমার লতি কিন্তু হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই আমার লতির ফাইনাল লুকটা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছেন। এই যে আমার লতি তরকারি। আল্লাহ হাফেজ।